আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখব ফিউচার টেন্স। চলুন দেখে নেই ফিউচার টেন্স কিভাবে অ্যাপ্লাই করা হয়। ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকাল। ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকাল, যেটা সামনে আসবে সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। আর আমাদের মূল বাক্য ছিল হি রিডস এ বুক। তাহলে আমরা শুরু করি। ফিউচার ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার আমরা জানি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। মনে রাখতে হবে এই শ্যাল অথবা উইলের পরে সবসময় ভার্বের V1 হয়। শ্যাল অথবা উইলের পরে সবসময় ভার্বের V1 হয়। তাহলে আমাদের মূল বাক্য ছিল হি রিডস এ বুক। তাহলে আমার সাবজেক্ট কি হবে? হি। এরপর হচ্ছে শ্যাল অথবা উইল নেব, আমি উইল নিলাম এখানে, হি উইল। এইখানে আছে রিডস, শুধু হবে রিড, কেননা কিছুক্ষণ আগে বললাম শ্যাল অথবা উইলের পরে ভার্বের V1 হয়। হি উইল রিড আ বুক। হি উইল রিড আ বুক। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তাহলে হবে পাস্ট কি হবে? ফিউচার কন্টিনিউয়াস। আমরা জানি কন্টিনিউয়াস মানে আইএনজি, আর ফিউচারের কন্টিনিউয়াসের দুইটা সাহায্যকারী ভার্ব আছে, সেটা হচ্ছে শ্যাল বি অথবা উইল বি। তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি। এরপরে কি হবে? ভার্বের আইএনজি ফর্ম। এরপরে হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমার মূল বাক্য কি ছিল? হি রিডস এ বুক। তাহলে আমি এখানে কি লিখবো? হি উইল বি, ভার্বের সাথে আইএনজি হবে রিডিং। হি উইল বি রিডিং এ বুক। ক্লিয়ার? সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট, শ্যাল বি, ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। এবার হচ্ছে ফিউচার পারফেক্ট। আমরা জানি পারফেক্ট মানে হচ্ছে V3। এই ফিউচার পারফেক্টেরও সাহায্যকারী ভার্ব আছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। এরপর কি হবে? ভার্বের V3। এরপর কি হবে? অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমার মূল বাক্য কি ছিল? হি রিড এ বুক। তাহলে আমার এখানে হবে সাবজেক্ট নিলাম হি, এরপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ নেব, আমি নেব উইল হ্যাভ, যে কোনো একটা নিলে হবে উইল হ্যাভ। এরপর হবে ভার্বের V3। রিডের V3 হচ্ছে রিড। রিডের তিনটা ফর্মই একই, রিড। এরপর হবে অবজেক্ট এ বুক। ক্লিয়ার? অবজেক্ট এ বুক। আচ্ছা, লাস্ট হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই দুইটা থেকে আসবে, একটা হবে কন্টিনিউয়াস থেকে, একটা হবে পারফেক্ট থেকে। কিন্তু এইখানে আগে দেওয়া আছে পারফেক্ট, তারপরে কন্টিনিউয়াস, আর এইখানে দেওয়া আছে আগে কন্টিনিউয়াস, তারপরে হচ্ছে পারফেক্ট, যার জন্য আমাদের একটা বিন নিতে হবে। যেমন কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা
উইল হ্যাভ বিন, এরপরে কি যেন হয়, ভার্বের আইএনজি ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন, অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমার মূল বাক্য কি ছিল, হি রিড এ বুক, এটা ছিল মূল বাক্য, হি রিডস এ বুক। তাহলে আমরা সাবজেক্ট কি নিব, হি, এরপর কি নিব, শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, কিন্তু আমি নিব এখানে উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এরপর আমার সূত্র কি ছিল, ভার্বের আইএনজি ফর্ম, ভার্বকে রিড, তাহলে আইএনজি কি হবে, রিডিং, ভার্বের আইএনজি ফর্ম হবে রিডিং। তারপর কি আছে, এ বুক, বাকি অংশ যা আছে তাই, এ বুক। ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, এটা হচ্ছে সাবজেক্ট, শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট হি, উইল হ্যাভ বিন অথবা শেল হ্যাভ বিন এখানে নিব, ভার্বের আইএনজি হচ্ছে রিডিং, এরপর হচ্ছে বাকি অংশ এ বুক। এবার তাহলে একটু শর্টকাট দেখে নিই, শর্টকাটটা কেমন হবে। শর্টকাট হচ্ছে প্রথমে শ্যাল অথবা উইল হবে, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিটে শ্যাল অথবা উইল। ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস তাহলে কি হবে, শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম, প্লাস ভার্বের আইএনজি ফর্ম। এইবার আমরা জানি ফিউচার পারফেক্ট, পারফেক্ট মানে V3, পারফেক্ট মানে V3, তাহলে এর কি হবে, শেল হ্যাভ অথবা উইল হ্যাভ, উইল হ্যাভ, এরপর হবে ভার্বের V3। লাস্ট হচ্ছে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কি হবে, শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম, প্লাস ভার্বের আইএনজি ফর্ম। এইখানেই হবে চেঞ্জ, টেন্সের শুধু ভার্বের ক্ষেত্রে চেঞ্জ হয়, এইগুলোই শুধু চেঞ্জ হবে, আর কোথাও চেঞ্জ নেই। ক্লিয়ার, এতটুকু বোঝা গেছে? আশা করি সবাই বুঝতে পেরেছেন। দয়া করে কমেন্ট করবেন, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবেন, ভুল থাকলে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আমি নিজেকে শুধরিয়ে নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।